মূসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে দেখি কইলি তা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা বলতো কি পাহাড় কি পাহাড় কি পাহাড় তুর একটা পাহাড় আছে এই পাহাড়টার উপরে গিয়ে উঠটা মূসা নবী কথা বলতো মূসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো এটার ভিতরে বৃষ্টি হয় না পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে জঙ্গলের ভিতরে নদী আছে লুকাই গেছে গা ফহির আছে লুকাই গেছে গা মায়ের বুকে দুধ নাই বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না সব পশু পাখি পাগল হয়ে গেছে আর আমরা কি মরে কেন রে সকলে কয়েকটা বুদ্ধি আছে মূসা নবী আর আল্লাহর লগে কথা কথা কয় এবার তো সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি হরিণে দেখলাম এসে মায়া লাগে তুই গিয়া কইবি হরিণে মূসায় যে রাস্তা দিয়া যায় রাস্তা নিতে খেয়ে নিয়েছে সব আল্লাহ না কেন মানুষকে যদি হরিণ দেখে হরিণ কি দাঁড়াই থাকে না দৌড় দিয়া লাগে আমি একবার সুন্দরবনও গেছিলাম খুলনা মাহফিল ছিলাম তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি আমি অনেকে তো চাইতে আমি যখন আইসি চাইয়া গেলাম খারাপ কি তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে এক নজর কখনো থাকলে দেখতে ওলাইতেন ভাড়ায় হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন আল্লাহর কি কুদরত আছে আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর পকর সাইড আছে যে মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাইছে কদ্দুর এক নজর দেখছি তো মূসা নবী তুর লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান আর যে আপনারা আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বেন কি পাহাড় না কি মূসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতে মতো খেয়ে দিছে মূসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না দেখলে কোনো হরিণে থাকতো না এবার মূসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে হরিণ লড়ে না আগুয়াই গেছে হরিণ খেরুয়ে রইছে আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না কিন্তু এই কথাগুলো ঘটনা এবার মূসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে হরিণ কয় মূসা ও মূসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও কহ কথা তো কই তুমি একটা কাম কইরো এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে খাল শুকাই গেছে আমরা সব পানির অভাবে মরে যাইতেছি তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না আমরা কি পানির অভাবে মরা যাই গাও কয় ঠিক আছে আল্লাহ ক্ষমতা পাইয়াই তা করলে হইব নাকি মূসা নবী আছিল সেতা নবী এখন যখন গেছে তুর পাহাড়ে উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহ দেখে মূসার মেজাজ গরম আল্লাহ কয় কি তারে সেতা সেতারি কয় সেতুর তো রাখতে করবো আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না হরিণ আমারে বিচার দেয় আমার শরম করে না বৃষ্টি দিতে আপনার সমস্যা কি আপনি কোন বললেই তো ফাইয়া কোন আপনি হও বললে হয়ে যায় বৃষ্টি দিতে সমস্যা কি আপনি কি বৃষ্টি দিতেন না কয় অবশ্যই দেব সুবহানাল্লাহ মুসায় কয় দেব বললেই হবে না কবে দিবেন এইটাও কম লাগবো আল্লাহ কয় দেব তবে 100 বছরের আগে না সুবহানাল্লাহ বলেন না 100 বছর মুসাই কি খুন্না খুশি না বেজা আস্তে করে আড়া শুরু করছে আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তার আর কি তো যে একটা কইছে সারা আর লাগবে না মুসা হন রানা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে জিগে লিখি তা কয়া এখন
মুসা আরেক রাস্তা দিয়ে মনে করছে যাই যাই আল্লাহর কি কুদরত হরিণ গিয়ে এই রাস্তা খেয়ে বসছে সুবহানাল্লাহ। ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয় মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিথা কইছে? কন যাইত না। কয় কিথা কইছে কইবে না না? কার এটা কনের মতো না, এটা হুন্না তোর লাভ হইতো না। এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝি বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করে যেটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি। মুসা কত হুনলে এটার ভাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হুন্না হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে মুসার সব স্যার হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জায়গা খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছ? এটা কোন এলাকা কাইন দিবি না? কইয়া কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছ কি? হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরা কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোণা টান দেয় হইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উঠানো পড়তে আছে। ওমা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীর্য বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দিয়া পাল্লাইতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো উডান ডাফার হইতাম পারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দিয়া কইলাম, ও মিকাইল জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে। আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এদিকে চেষ্টা কর। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারে কয়জন? 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে
যেই মানুষটা, এক নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8টা। সুবহানাল্লাহ কয়টা রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই হিংসা কইরা। হ্যাঁ, তার লাউ গাছ ঠিক ফুল তো সে নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতে বইয়া বেলির দিয়ে ফুলতে গাছটাকে তাই অসভ্য, সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তো। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিহাইতাম পারি না, কুদ্দুরা বাইয়া এবার সাথে ফুটে গেল, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসাইতে বাসারা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য? জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কিতা, জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফসাইতে আইয়া 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালার দিকে কিছু করতে পারছো না। এখন লাউ গাছে ফসাইতে আইয়া অসভ্য, আজাকাত পুজাকাত ফসায় ফাললে হেতালার লগে ইয়ে করবা। এখন ফলা পাইলে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি, ফান্না ফান্না কথা কয়। আমরা রাজনীতি করি না, অহন দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, অহন ফলা বাইনে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ। ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও, তুমি তোমার চিনি না আমি। তোমরা রাজনীতি করি না, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরজা করে লাইছে, ফলা বাইনে তো জীবন দিয়ে খেলি রইছে। পুলিশ অফিসারে কয় স্যার, পুলিশ অফিসারে কয় স্যার, এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আবার আরেকটা দাঁড়ায়। ঠিক কিনা কম? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক কিনা কম? জীবনটারে তেজ গেলাইছে। তোমরা রাজনীতি করি না, আশায় আশায় বইয়া রইছ, তারা গেলে আমরা হগিন ডিবেরির লেগেছে বিস্কুট আইছে, এই ডিবেরিয়া খাইয়ালাই। অসুবিধার দল এমনি লুঙ্গিটা উদাম করে শিউলিগুলো দিয়ে ফটফাট ফটফাট করে খিচন যায়। ঠিক নি রে? আমারও শুনবেলা না খিচুন না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানোর লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা চান্দা তুললে তোর খেয়ে যাবো গা, আরেক তারা এক বোধে আমরা দে না পানের দল কহেন ভিক্ষা করে গা। সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন ডাকতে, আলু বেসুন ডাকতে টেহা তুলনের চাইতে বাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক ভালো। ঠিক কিনা? ওদের চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো খুব চিন্তা করছেন। ঠিক নিও, 12টার সময় তো কেউ চিন্তা কর, কেউ চিন্তা করুক, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুক, কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি, খাসির গুস্ত, বল বসতে আছি হেলালে আবার ইয়া করছে বল মাছ।
পারছে না দেখাইতে। কি আল্লাহ রে? আরে আল্লাহটা কি তাই না? চিনছো তুমি আল্লাহ রে? কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ তামাশা করে। এই যে মাহফিল টুটটা করলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আজকে উষ্টা খাইয়া ফুটে দিকে এখন কিতা করো বইয়া লাগবে না, ইয়া কখন যেন ফুটে দেখি তো ফাড়ে তো ফাড়েনি উঠে খুব শব্দ। আমিন কর, জোরে কর। হিংসা করণ যাবো কয় জায়গাতে? এক নাম্বার হইলো যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে, আমিও ফাঁসুক্ত পড়া। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারে এবারে যদি 5টা ফলন লেহা করার খরচ চালায়, আমি চালায়াম 10টারে। এই হিংসা করা জায়েজ। সুবহানাল্লাহ। এটা জায়েজ না, উত্তম। আর আমরা হিংসা হইল উল্টা। আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করে। কত একটা মনে হচ্ছে কত দেখি তখন তা এবার নাম কি না কামাল ভাই কইলে তো ভালো মার হাবা কয় না তো। মিথল মা একবার আর বিয়া করাইব, এবার আর বাড়ি হইল নিমসা। কিমসা নিমসারের বেড়ায় মিথল মা বিয়া করাইব। ফুতেরে আইসে মিথল মা। মিথল মা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাদ দিয়া কয়, ও আপনারা উত্তর দিয়া যে বাড়ি এখানে বিলে একটা মাইয়া আছে, গটকে দেখাইল। বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়ার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কিরম? তো যাবারে জিজ্ঞেস আমরা দুমদেরও বিয়ে কয় কি তা করলে কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরম? এবারে কতক্ষণ দুমদেরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসুবিধা? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দগি তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। রে কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত পাঠাইছে। আমার কথা ঠিক এইটাই, হিংসা কইরো না, চেষ্টা করো, তোমারও হবে। ঠিক কিনা? হেতে 5তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10তলা তুলতে পারে। হিংসা করে ফিরতা, হিংসা করে কি ফিসে আলান যায়? হিংসা করে ফিসে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তেনা লটকুনি খাইব। আল্লাহ তো তারে টান দিয়ে তুললে নেব। আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারতাম। তারে আল্লাহ সাপ ফরমাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তেলে ইয়া লইয়া খাইব বইয়া বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা করে লাভ হইতো না, হিংসা কইরা লাভ হইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না, আমার আব্বা দস্তখত দিত জানে না, আম্মায়ও দস্তখত দিত জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম। কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম একজনও মূর্খ নাই। এখন খেত ফত্তম দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ।
বাপে খেত রাখছে ফুটাইতে খেত করে খাইব আর হেই খেত এটা নিফত্তন দিয়া শহরত হাই বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা রে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ কারে তুই খেত কাজ কি তোর খেত মাইসে করবো তোর ফুটাইতে শহরও থাকবে খেলা কার এক নাম হিংসা করণ যাবে এরকম মানুষের লোকে আবাদত বন্দিগি করে নামাজ রোজা করে তুমি তার লোকে হিংসা করে আর আবাদত বাড়াই দিবে এটা করণ যাবে 2 নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে এবারে হিংসা করণ যাইব কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবারে মসজিদ হইলে গ্রামর টাকা দেয় মাদ্রাসার টাকা দেয় এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয় এবারে হিংসা করণ যাইব হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও এটা উত্তম শুধু জায়েজ না এটা আল্লাহ পছন্দ করে বলো সুবহানাল্লাহ কথা আরেকটা মনে করছে দেখি কইলে তা আমরা হইলাম উল্টা মসজিদ হুজুরেতে হাত খুব খেয়াল করো মাঝিদা কথা কয় কে মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে তো হুজুরে আবার কালেকশনে বার এবার এটা কে আওয়াজ করে কে কার পাশে আওয়াজ করে এটা হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয় তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ি গিয়া তে করছে কি তা পকেট তে টেহারা পয়সাটা হাত লইয়া বইয়া রয়েছে দিতাম না দেয় না কিতা হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না তো দেখবেন পয়সা যদি হাত লইয়া বইয়া থাকেন কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সা রাখে পয়সা ঠিক নিও কুদ্দুর পরে পরে আবার খুললা ছায়া আছে এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজে উঠছে তাই কইতে আছে কান্তা ফার মসজিদও দিতাম নাউজুবিল্লাহ না কেন ভাই আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না বুঝছে কারে জানেননি আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কার আপনি বুঝছেন না তো আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা হুজুর আইছে ওয়াজ হইতে আছে সকলে আইছে মার্শাল্লাহ প্যান্ডল জায়গা হইছে না অগলা সবজি বিছাই লইছে আপনি মনে করছেন এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো এটার নাম মাহফিল না আমরা যখন মাহফিল শুরু করছি আপনারা যখন আইছেন আপনিও দেখেন না আমিও দেখি না চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে ফেরেশতার লগে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে কবরে শোয়াইছো তোমার আব্বারে যে কবরে শোয়াইছো তোমার আম্মারে কবরে শোয়াইছো তোমার আব্বারে কবরে শোয়াইছো তুমি একদিন স্বপ্ন দেখো না পারে তুমি যখন মাহফিল আইছো রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে ফেরেশতায় দেখে তুমি দেখো না ফেরেশতায় তোমার আব্বারে জিজ্ঞাসা কিও
আপনি কবর হালাই আহান আইছেন কি হতে তোমার আব্বাই কান্না দিছে ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না আমার নাগাইশের ফিরসাদ হুজুরে মাহফিল হইছে আমার ফুতো মাহফিল হইছে দুনিয়া থাকতে হুনছি রে জি ফুতে দোয়া করলে দিলে আব্বার লাগিয়া কবুল আমার কবরে দাও দাও আগুন আমি দোয়া নিতাম আইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার উসিলা আমার কবর জান্নাত হইছে নি আমার আব্বা এই এলাকায় আমার আব্বা এমন কোন গ্রাম নাই ওয়াজ করে নাই ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও সুন্দরের মাহফিল কও ফাউর মাহফিল কও বারাইডার মাহফিল কও আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে আমার আব্বাই তো দুনিয়াতে নাই মাঝে মাঝে এখানেও আসছে না এই মাঠে অভিনয় করছে কাশিয়ার আর মান্নান সবার আব্বাই বেতুয়ার আর হাসেম সাহ হাসেম শব্দ নাই বাতেন সব আছে কাশিয়ার আর মান্নান সব আছে আব্বাইদও নাই যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলও গেলে আব্বার জন্য দোয়া চায় আমারও আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই ওই কবরের কিনারো দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বইয়া ডাক দে আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা আমি ছোট মুস্তাক হয়েছি এখন অনেক বড় হয়েছি আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা আপনারা যে কবরে দিল আপনার কবর জান্নাত হইছে আব্বা আব্বা তিন টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল আপনারে আমার আল্লাহ জান্নাতি বিছনা দিছে আমি তো আমার আব্বার লগে কথা কই তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না আরে আব্বা আব্বা একটা লোক উঠেন না ভাই আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন আপনি যদি আপনার আব্বার লাগিয়া দোয়া করতেন মনটা না কয় সাদা কাগজ লেখা রাখেন আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না ঠিক কিনা আপনি দোষী হয়েছে মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় আসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখেছেন তো তেও শিখতে আছে ওই জান্নাত থেকে কেমনে যাচ্ছে আপনি শিখেছেন আপনি কবরে যান আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না তা আপনার লেগে আপনার ফুটে করতে গেলে ঠিকই কয়েকটা মিনিট বসেন বাবা এরকম করবে এরকম করবে তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা আমার আব্বার লেগে আমি দোয়া করা আব্বা তোমার লেগে কি না করছে ওহনো কি না করতে আছে তুমি বুঝো তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে তুমি আওয়ানোর আগে দিয়া মাথাটা ছিল তোমার উপরে ভাই পাও দিয়া ছিল নিচের ভাই আল্লাহ একটা দিকবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই নিয়েছে নিচে
ফাউডি উঠছে উঠছে উডনের সময় মার কলজাটাতে দুইটা লাথি দিয়েছো এই ইন্ডিয়া তো তুমি সুস্থতা পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই যাও, ঠিক কিনা কর? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতে থাকি তা মন্ডায় কয় তেহা কি হগলে দিব, পারলে দিবা না পারলে নাই। উঠোনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উঠার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে? আমি আমার বাবা মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই, আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল 10, মারহাবা কয় না। সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি, গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আটে যে এতক্ষণ আসিল এইটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না। এতিমখানা একটু ধৈর্য দিয়ে অবশ্য অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নাম্বারে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? 4 নাম্বারে কথা কয় না, 4 নাম্বারে 10,000 আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নাম্বারে একজন? ক্যাশিয়ার কো, আরে ক্যাশিয়ার সামনে কোনো 10,000 টাকা দিব? কেন আপনি ছিলেন না ওইখানে? ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব কই রেখেছে? তাই জন্য উঠতে থাকতো কে দূরে কেনে বড়া তাহলে কেউ করতেন আপনার সামনে তো করলো যে আপনি 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন আপনাকে আমি কি নাম দেবো মনে বই দিচ্ছি। ক্যাশিয়ার সব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? তোমার কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন? মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন, এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা।
আগে হইলো 40, এখন হইলো 20,000 হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেন নি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কই আছে 1 প্যাকেট চিপস কিনবো, এই আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেবো সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা কইরা কর, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ, লইয়া কুলাইতেন পারতাম। আল্লাহ আমি বড় আশা কইরা চাইছি আল্লাহ এতিমখানা মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ। উনি দিল 10,000। মারহাবা। হয়ে গেছে 70,000। খিদা করতাম। এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো, বসো বসো। ভাই ক্ষতি করো না, শুনো, ক্ষতিকরণ সহজ তো, উপকার করণ কঠিন। ক্ষতিকরণ সহজ। এতিমখানা মাদ্রাসা পোলাপান্ডি করতে খাইব। তুমি দেখবা লাইনা খানা দিতাম না, মাহফিল হয়ে তুমি বও না, তুমি এনে খানা দিবে, এই আশা রাখলে দিতে হুটকি মর বইতেন। কুদ্দুর বও, যাইও যাইও, এখন কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন 10,000। আল্লাহ 70,000 হয়েছে। আমি খুব খুশি হয়েছি আল্লাহ। একটা লোক আমার মিলাই দাও, এতিমখানা মাদ্রাসাটাও এই ছোট ছোট বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইল্লা দিব আপনারে। আপনার ফুতে দাও, আপনার আব্বা 100 টাকা দাও, কিন্তু যার আব্বা নাই কে কার কাছে তুই আব্বা 10টা টাকা দাও। আমরাই দইতেন মা বাপ, আমরাই দইতেন খেয়াল রাখুন লাগবে। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়ে আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও। আমার কলজারা সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে, যেমন আপনারা আইসেন মাশাআল্লাহ। আসেন একজন 10,000। একটা লোক চাই। আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা, আল্লাহ আমার ঘর। একটা লোক আমার মিলাই দাও আল্লাহ 10,000 টাকা। পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? নাই। একজনে 5,000 টাকা দেয়। 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। একজনে দেব 5,000। কবুল করো, মঞ্জুর করো। কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ, এতিম বাচ্চাদের জন্য। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন 5,000 টাকা? 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক। হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা পাড়া। তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ। আমার 5টা লোক লাগবো 5,000 কইরা। তুমি দয়া কইরা দিও গো, তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন,
একটা মা খবর পাঠাই দেন স্বামী বিদেশে আছে, স্বামীর নামে ৫,০০০ টাকা দেবেন, ছেলে বিদেশে আছে ৫,০০০ টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, একটা লোক হুজুর আমি ৫,০০০ টাকা দিয়ে দেব। ৫,০০০ টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়া দেয়, ৫০০ টাকা করে দিলে ১০ মাসে ৫,০০০ দিয়ালে তো পারবো ইনশাআল্লাহ। পারবেন নিয়ে আছেন, আল্লাহ দিব, আমি দোয়া করে দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন ৫,০০০, দেরি করেন না, নাই ৫,০০০ টাকা দেবেন না, নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে, পারবেন ৫,০০০? আহা, এতগুলো লোকের মাঝে ৫,০০০ টাকা এত অভাব, মাশাআল্লাহ। তা এতক্ষণ দেরি করছেন কিন্তু দিবেন যখন আর দেরি করে লাভ কি? মানুষ যদি বাজ্যে বলে কত কইয়া বাইয়া বয় রাখছে। আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে ৫,০০০, হয়ে গেল ৮০,০০০। কবুল করো, মঞ্জুর করো। কে রে? ৮,০০০ কে রে? আরে ৮,০০০ কে? আপনি হইলে ৫,০০০ দেন, না হইলে ১০,০০০ দেন। ৮ কে রে? কে রে? কে রে? ৮ কি তা? সরষা আরেকটু কি মহিলা প্যান্ডেলতে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে একজন জামাল মিয়ার বউ, উনি দেবে ৫,০০০, হয়ে গেল ৮৫,০০০। আর মাত্র ৩ জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে ৫,০০০, হয়ে গেল ৯০,০০০। আর এবারে দিব ৮,০০০। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল ৮,০০০, হয়ে গেল ৯৮,০০০। একটা লোক দাঁড়াও, হুজুর ২,০০০ টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দাঁড়াও, ২,০০০ টাকা। ২,০০০ আছেন না একজন? হ্যাঁ, ২,০০০ কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে ২,০০০, হয়ে গেল ১,০০,০০০ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, ১,০০০ টাকা। ১,০০০ আসেননি একজন? ১,০০০, ১,০০০, ১,০০০। শোনান, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় ৩ খানার জন্য, ফাললে 10টা টাকা হইলেও দিয়ে উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন, মাহফিল কমিটির লোক, হ্যাঁ, আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিল ২,০০০। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আরিফুল ইসলাম
1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোন আমিন। আয় যত উঠো, আয় বিসমিল্লাহ বলে সবাই। এই কয়েকজন যুবক উঠো তোমরা। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠো, আপনারা বাহিতারা উঠতেন না, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করে। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই, সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। কেন? সাজিদুল হক, সাজ্জাদুল হক, সাজ্জাদুল হক 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোন আমিন। আয় ছেলেরা আসতেছ, কেউ খালি দিয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও।